उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। बोले नाउजुबिल्लाह। যেই মুসলিমদের কাজ ছিল কাবার পাহারাদারি করবে, যেই মুসলিম যুবকদের কাজ হলো রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্রন্দন করবে, সেই লোকগুলো এখন তাহাজ্জুদ বাদ দিয়ে মূর্তিখানায় গিয়ে মূর্তি পাহারা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভয় করব কাকে? না ইন্ডিয়াকে? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আছেন, রোস্তম পাহলওয়ান কয়েক লক্ষ সৈন্য নিয়ে মাঠে আছে, মুসলিমরা মাত্র কয়েক হাজার খালিদ বিন ওলীদের নেতৃত্বে। রোস্তম রাতের বেলায় শেষ রাতে গোয়েন্দা পাঠালো মুসলিম তাবুতে, দেখো মুসলিমদের প্রস্তুতি কেমন, তারা কি করে, সৈন্য কত সংখ্যা, অস্ত্রশস্ত্র কেমন, ঘুমন্ত অবস্থায় গিয়ে গোয়েন্দাগিরি করো। রাতের বেলায় গোয়েন্দারা গেল, গিয়া দেখে প্রত্যেকটা তাঁবুর থেকে কান্নার আওয়াজ আসছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে, চোখের পানি ঝরাচ্ছে। গোয়েন্দারা গিয়ে রোস্তমকে বলল, রোস্তম মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার দরকার, ওরা সব ভয় পেয়ে গেছে, সব কাঁদতে কাঁদতে জারে জার হয়ে গেছে, ওদের সঙ্গে কি যুদ্ধ করবো, ওরা কাপুরুষ ভয়ে কান্না শুরু করেছে। রোস্তম চিন্তা করলো তাহলে কিছু ঢিলা ঢালা কয়েক লাখ সৈন্য নিয়ে যায়, তাও কম না, মুসলমান কয়েক গুণ বেশি। দিনের বেলায় যখন যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে দেখা গেল যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল তারা কান্নাকাটি করে জীর্ণ শীর্ণ লোক, এক একজন এমন বীর দর্পে যুদ্ধ করছে, পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে যায়, ওই এক একজন লোক ওদের সৈন্যদের মধ্যে ঢুকে গিয়ে কাতারে কাতারে লাশের স্তূপ করে দিচ্ছে, ওদের সৈন্য ওদের সামনে টিকে দাঁড়াবার মতো সাহস পাচ্ছে না। এবারে রোস্তম বলল, যুদ্ধ থামাও, বেরাকে চলে যাও। রাতের বেলায় আরো বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা পাঠালো, যাও মুসলিমদের তাঁবুতে গিয়ে দেখো কি ঘটনা কি। আজকে রাত্রে গিয়ে দেখে ঠিকই তো মুসলিমরা কান্নাকাটি করছে, জারে জার হয়ে যাচ্ছে কান্নাকাটি চোটে। এবারে গোয়েন্দারা চিন্তা করলো, ঠিক আছে রিপোর্ট তো ঠিক আছে, কান্নাকাটি করে কেন, কান্নাকাটি করে সেইটা বের করা দরকার। এইবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো, দেখলো হ্যাঁ কান্নাকাটি করে ঠিকই, কিন্তু কান্নাকাটি করে কে, কার কাছে, কার কাছে? ওই মহান জাতের কাছে যিনি কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। কার দরবারে ফকির? তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, রাজা ফকির, প্রজা ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র কে? ধনী একমাত্র কে? কার কাছে কাঁদতে হবে? না ফকিরের কাছে? এই মুসলমান যারা নামাজ দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সেই লোকগুলো মাজারে গিয়ে আবার প্রার্থনা করে খাজা সন্তান দাও, করে কিনা? আজমিরে লেখা আছে, ইয়া আসমান হায় তেরা, ইয়ে জমিন হায় তেরি, মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। মকসুদ মুনকার মালিক কি খাজা আজমিরি না আল্লাহ? মুসলিম তাবুর থেকে কান্নার আওয়াজ আসছে, আল্লাহ আগামীকাল যুদ্ধ হবে, আমাকে শক্তি দাও, সাহস দাও, যেন যুদ্ধ করতে করতে আমি আমার জীবনটা বিলিয়ে দিতে পারি, যেন আমার লাশ খুঁজে না পাওয়া যায়, জানাজার প্রয়োজন না হয়। আল্লাহ তুমি আমাকে সেইভাবে শহীদ হওয়ার তৌফিক দান করো, শহীদ হিসাবে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে রোস্তমের গোয়েন্দারা বুঝতে পারলো, গিয়ে বলল ঠিকই কান্নাকাটি করে, তবে তোমরা যা বুঝেছো তা নয়, ওদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ের হাত ধরার স্বপ্ন দেখো না।
রোম সম্রাট রুস্তম জিজ্ঞেস করলো কারণ কি, ওদের কি সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি? বলে না, সৈন্য সংখ্যা আমাদের চেয়ে কয়েক গুণ কম। বলে তাহলে কি অস্ত্র বেশি? বলে না, অস্ত্র তো খুব কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, ওরা জীর্ণ শীর্ণ রুটি খায়। তাহলে আমাকে কেন ভয় দেখাচ্ছ? সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, শক্তি আমাদের বেশি, আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমাকে কেন হীনমন্য করছো? আমার সাহস কেন ভেঙে দিচ্ছ? রুস্তমের গোয়েন্দারা বলল, আমাদের নেতাজি শুনো, অস্ত্র আমাদের বেশি, সৈন্য আমাদের বেশি, শক্তি আমাদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, খালিদ বিন ওয়ালিদের সৈন্যদের কাছে তার চেয়ে মৃত্যু অনেক বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से, मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। इस गर्ज से मक्तल में गया, इस गर्ज से जो मक्तल में गया, वो सुबह शाम सलामत रहती है। ये जानी है, इस जान की कोई परवाह नहीं। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। জানের মালিক কে? ও মুসলমান জাতি, মনে রাখতে হবে, এই ছিল তোমার সাহাবায়ে কিরামদের পরিচয়। ভয় করত কাকে? আমাদের দিন আছে, দিনের নাম কি? ইসলাম কোন অসহায় দিনের নাম নয়। আমি দেওবন্দে পড়ার সময় ইন্ডিয়া, দিল্লিতে বিভিন্ন জায়গায় ঘুরেছি। মুসলিমদের এলাকায় বাড়ির সামনে লেখা, তুম ফখর সে কহ দো কে হাম মুসলমান হ্যাঁ। কি স্লোগান! এত অত্যাচার জুলুমের পরও লেখা আছে বাড়ির সামনে, তুম ফখর সে কহ দো, গর্বের সঙ্গে ঘোষণা করো আমি মুসলিম। এটাই তো ছিল পরিচয়। আজকে আমাদের লোকে আমাদের পরিচয় ভুলে গেছি আমরা। পাবনার লোকদেরকে বলতে চাই, তোমরা তোমাদের পরিচয় আগে জানো। তুমি মুসলিম, তোমার পরিচয় কি? তোমার পরিচয় কার জিজ্ঞেস করার দরকার নেই। লা তাসালনি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমাকে জিজ্ঞেস করো না আমার পরিচয় কি, আমি আসমানের সৈনিক। কোথার সৈনিক? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রয়েছে সেনাদল, আল্লাহর সৈনিক রয়েছে আসমানে, সৈনিক আছে জমিনে। আসমানের সৈনিক কারা? জমিনের সৈনিক তোমরা। জমিনের সৈনিক কারা? তোমরা কার সৈনিক? দলিল আছে, সূরা আল ফাতহ খুলে দেখবো, পরিচয় দেওয়া আছে। ওরা স্লোগান দেয় না, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা স্লোগান, আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক আছে কিনা? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সুতরাং তোমাদের মনে রাখতে হবে, তোমাদের কিছু কাজ আছে। এখন কাজ, পরিচয় দিলাম, তোমাদের পরিচয় কি? তোমাদের একটা দিন আছে, দিনের নাম কি? দিনের নাম কি? তোমরা কারা? মুসলিম। তোমাদের পরিচয় আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিকদের কাজ করতে হবে না? তাই বলে একটা পটকা মেরে পুলিশ বক্স উড়ে দিলা নাকি? এটা দিন কায়েমের পদ্ধতি না। ভালো করে শুনো, আমার লেকচারগুলো তোমরা বুঝতে ভুল করেছো। আল্লাহ আমাকে এই জন্য আবার ফিরিয়ে নিয়ে এসেছেন, ভালো করে বোঝানোর জন্য। আমি একামতে দিন বই লিখেছি, দিন কায়েমের সঠিক পথ বই লিখেছি, তোমরা পড়েছো। কিন্তু এর মানে এই নয় যে উল্টা পাল্টা পটকা মারবা। ওটার একটা কারণ আছে। আমার দুইটা বই আছে, গুরুত্বপূর্ণ বই। একটা হচ্ছে কিতাবুল আকাইদ, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে দিন কায়েমের সঠিক পথ। একটা হবে ইসলামের জাগরণ তৈরি করবে, আর একটা হচ্ছে সেই জাগরণকে ঠেকানোর জন্য যারা আসবে তাদের উচিত শিক্ষা দিবে। দলিল কোরআন থেকে নাও। আগে আল্লাহ নবীর জীবন থেকে বলি, ভালো করে শুনো, এটা তোমাদের কর্মসূচি।
আল্লাহর নবী মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো আল্লাহর নবীর সঙ্গে আছে, ইচ্ছে করলে রাতের অন্ধকারে 360টা মূর্তির কয়েকটা ভাঙতে পারতেন কিনা? রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিনা? ভেঙেছিলেন। কেন ভাঙেন নাই? ঈমান দুর্বল ছিল না? নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে আছে যে ঈমান দুর্বল হয়ে গেছে, আমার নাকি ঈমান দুর্বল হয়ে গেছে। আমি আগের মতো বলি না, আগের মতোই বলি, নতুন কিছু বলি না। আমার পরিচয় প্রত্যেকটা বইয়ে দেওয়া আছে, আমার লেখা প্রত্যেকটা বইয়ের 4th কভার পৃষ্ঠায় দেওয়া আছে আমি কে। আমি দেওবন্দের ছাত্র, জামে রহমানিয়ার ছাত্র, দেওবন্দে জামে রহমান মুহাদ্দিস, মাহমুদিয়া মাদ্রাসা বরিশালের শাইখুল হাদিস, এগুলো পরিচয় দেওয়া আছে না? সেটাই আমি বলেছি, আমি দেওবন্দের ছাত্র। নতুন কি হলো এটা? আমি আগেও বলেছি আহলে হাদিসদেরকে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত মনে করি, আহলুস সুন্নাহর বাইরে মনে করি না, এখনো তা বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামা সব মিলিয়ে ইখতিলাফ ফিকহি মাসায় আছে, কেউ হাত বাঁধে এখানে, কেউ এখানে। খুব ভালো করে বোঝা উচিত, এই নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। কারণ আহলে হাদিসরা এখানে হাত বাঁধে একটা হাদিস আমল করে, ঠিক হানাফিরাও এখানে হাত বাঁধে কিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। আবু দাউদ খোলো, পরিষ্কার হাদিস রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন। এখন আবু দাউদ এই হাদিসটা বয়ান করে বলেছেন যে আমি ইমাম বুখারীকে এই হাদিসটা জিজ্ঞেস করেছি, তিনি এটাকে যায়িফ বলেছেন। এখন তুমি বললে যায়িফ কাজে আমল করা যাবে না, ঠিক আছে, ইমাম বুখারী বলেছেন যায়িফ, সেজন্য তুমি বাদ দিয়ে বুকের উপরটা গ্রহণ করেছো। কিন্তু জেনে রাখো, হাদিসের অন্য ইমামরা ওই হাদিসকে সহিহ বলেছেন, অন্য হাদিসের তাবিল করেছেন। কাজী হানাফিরাও কি করে? ওই হাদিসটা গ্রহণ করেছেন। তুমি যে যুক্তিতে বুকেরটা গ্রহণ করেছো, একই যুক্তিতে হানাফিরা নিচেরটা গ্রহণ করেছেন। দুই পক্ষই হাদিস আছে, দুই পক্ষই। আমি জোরে বলবো না আস্তে বলবো? তিরমিজি শরীফ খোলো, একই হাদিস দুইজন বর্ণনা করেছেন। একজন বলেছেন খাফাদা বিহা সাওতাহু, একজন বলেছেন মাদ্দা বিহা সাওতাহু, একজন বলেছেন জোরে আওয়াজ করেছেন, একজন আস্তে আওয়াজ করেছেন। দুই গ্রুপ দুইটা নিয়ে গেছেন, দুইজনই হাদিস মানে। কাজে মনে রাখতে হবে, এই ইখতিলাফ কোনো মৌলিক ইখতিলাফ না। এই ইখতিলাফ সাহাবীদের যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোনদিন এইগুলো একাত্র করা যাবে না। তাহলে কেমনে চলবো? চলবে এরকম, যার যার জায়গায় ইখতিলাফ থাকুক, মৌলিক বিষয় আমরা একাত্র হবো। কিসের ভিতরে? জেনে রাখবেন, কুফফাররা আমাদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা আগেও করেছে, এখনো করছে। আমার যদি একটা শব্দ ভুল পায় বা একটু এলোমেলো হয়ে যায়, সেইটাকে নিয়ে পুরা তোলপাড় শুরু করে দেয়। দেখেন নাই ভারত কয়েকদিন আগে কি করেছে আমাকে নিয়ে? আমি বের হওয়ার পরে ভারতের কলিজা আগুন লেগেছে। ওরা আমাকে নিয়ে ওদের মিডিয়াগুলো তোলপাড় করে দিয়েছে, আমেরিকা পর্যন্ত আমাকে নিয়ে আলোচনা করেছে। জেনে রেখো, জসিমউদ্দিন রহমানী কোনো উল্টা পাল্টা কাজ করার জন্য নির্দেশ দেয় নাই। আজকে তোমাদের পরিষ্কার বলি, আল্লাহর নবী মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া প্রচার শুরু করলেন, প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো, ওমরের মতো লোক আল্লাহর নবীর সঙ্গে রাতের বেলায় কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন, ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? এই রহস্যটা ভালো করে বুঝো। কারণ আজকে যদি একটা মূর্তি ভাঙ্গি, কালকে ওরা তৈরি করবে, আমার তো আর ক্ষমতা নেই সব ভাঙ্গার। সেজন্য আমাকে কর্মসূচি দিতে হবে। এই ইট পাথরের মূর্তি নয়, মানুষের অন্তরের ভিতর থেকে, হার্টের ভিতর থেকে মূর্তির প্রেম ভালোবাসা উৎখাত করে তাওহীদের বীজ বপন করতে হবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মূর্তির মহাব্বত ভেঙ্গে দিয়ে, অন্তরের থেকে মূর্তি ভেঙ্গে দিয়ে তাওহীদের বীজ বপন করতে হবে। কে বলেছেন? আল্লাহর নবী সেটা কাজে দেখিয়ে দিয়েছেন। ও আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকেও বলি, তোমরা প্রথমে কিতাবুল আকায়েদ পড়ো, এরপরে তাওহীদের বীজ বপন করো।
স্কুলে কলেজে মাদ্রাসায় সব জায়গায় রিকশাওয়ালা থেকে শুরু করে একেবারে সেনাপ্রধান পর্যন্ত সবাইকে তাওহীদের দাওয়াত দাও। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত দাও। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसा नहीं मिटाना, आसा नहीं मिटाना, नामो निशा हमारा। তাওহীদের বীজ যখন তোমার অন্তরে বসে যাবে, তোমাকে নিশ্চিহ্ন করা দুনিয়ার কোন শক্তির পক্ষে সম্ভব নয়। দুনিয়ার সমস্ত অন্ধকারকে ঝাড়ু দিয়ে ফিরে যাবে। অন্ধকার দূর করতে হবে কি দিয়ে? আলো দিয়ে। কি দিয়ে? आलो दिए दूर करते হবে। सब गुरीजा होगी आखिर जलवाए खुर्शीद से, ईद चमन मामूर होगा नगमाए तौहीद से। तौहीদের আলো দিয়ে, তৌহিদের বজ্রধ্বনি দিয়ে এই জাহিলিয়া সমাজের অন্ধকারকে দূর করতে হবে। সেজন্য ব্যাপকভাবে তৌহিদের দাওয়াত দাও। ঐক্যের পথে মানুষকে আহ্বান করো, ভাঙ্গা করো না। কেবল কথায় কথায় কাফের বলা দরকার নেই। কে গণতন্ত্র করলো, কে সমাজতন্ত্র করলো, কে রাজতন্ত্র করলো, এগুলো নিয়ে আবাতা গামান দরকার নাই। তুমি তাওহীদের দাওয়াত দাও। কিসের দাওয়াত দাও? তাওহীদের দাওয়াত দাও। তাওহীদের দাওয়াত দিলে দেখবা ইনশাআল্লাহ মানুষ যদি আল্লাহর নবীর সুন্নাহর দিকে চলে আসে, কোরআনের পথে চলে আসে, সেদিন বেশি দূরে নয় যেদিন এই দেশে একটা তাওহীদি সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ। গন্ডগোল লাগান যাবে না। তো বারায়ে ফসলে করদন আমদি, নাই বারায়ে ফসলে করদন আমদি। তোমার কাজ হচ্ছে মানুষের মধ্যে জোর লাগানো, জোড়া লাগানো, বিচ্ছিন্নতা তৈরি করা নয়। জেনে রাখো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছে। এই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুআবিয়ার কাছে পত্র লিখলো, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার উপর অসন্তুষ্ট, তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি যদি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। আলীকে উচিত শিক্ষা দিয়ে দেবো। কে বলেছে? রোম সম্রাট। কাকে বলেছে? আলী। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ছাত্র। বুঝতে পেরেছেন যে আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডকে দখল করার পায়তারা করছে। তিনি উত্তর রাখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডে একটা কদম বাড়াও, আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা আর কেউ নয়, সে লোকটা হবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদেরকে মনে রাখতে হবে, যখন সাঈদীকে গ্রেফতার করা হলো, উচিত ছিল দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ করা যে আমরা জামাতের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু একজন মুসলিমকে আমরা কখনো বন্দী করতে দিব না। যখন জসিমউদ্দিন রহমানীকে গ্রেফতার করে, তারা রহমানীকে কেন গ্রেফতার করেছিল তোমরা জানো না? ওদের বিশাল চক্রান্ত ছিল গণজাগরণ মঞ্চের মাধ্যমে এদেশের লক্ষ কোটি মুসলমানদের অন্তরে স্পন্দন, ইমানের চেতনা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে বিতর্কিত করা, নবীর বিরুদ্ধে কুচ্ছারণা করা। ওদের সেই পরিকল্পনা ধ্বংস করার জন্য জসিমউদ্দিন রহমানের একটা লেকচার এবং একটা বই যথেষ্ট। সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ভাইয়েরা আমার, আমাদের ঐক্যের দরকার, এখন বিচ্ছিন্নতার নয়। এখনো চক্রান্ত চলছে। মারনেওয়ালা দেখতা নেই, মরনেওয়ালা কোন হয়। ইন্ডিয়াতে দেখেছি, ইন্ডিয়াতে যখন মুসলিমদের হামলা হয় তখন কে কোন সুন্নি আর কে বেদাতি আর কে দেওবন্দি এইগুলো দেখে না। ওরা মুসলমানদের মসজিদও জ্বালাই দেয়, ওই বেদাতিদের কবরও জ্বালাই দেয়। আমি একবার হায়দ্রাবাদে দেখলাম, বেদাতিদের একটা এলাকা, ওই যে আমাদের সুন্নি বেরলভী বেদাতি আছে, এদের একটা কবরস্থান হিন্দুরা ভেঙে দিয়েছে। সেইটার জন্য সেই হায়দ্রাবাদের তাবলিগের এবং দেওবন্দি ওলামায়ে কেরাম ওই সুন্নি বেদাতিদের পক্ষে যুদ্ধ করেছে। কারণ
আমাদের সঙ্গে মাজার পূজারীদের পার্থক্য আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু ওরা যে মাজার ভেঙেছে সেটা কি মাজার করা বেদাত এই জন্য নাকি মুসলমানদের স্মৃতি হিসেবে? ওরা মুসলমানদের শিয়ার ধ্বংস করেছে, সেই জন্য সেদিন ওই বেদাতের পক্ষ নিয়ে দেওবন্দি এবং তাবলিগি মুসলমানরাও যুদ্ধ করেছিল। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে যদি সেই পরিবেশ তৈরি না হয় তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশের মুসলমানদেরকে নেকড়ে বাঘের মতো এক একটাকে ধরে ধরে ওরা জেলখানায় ঢুকিয়ে দিবে। ওরা তো আগে ঢুকিয়েছে জেলখানায়, এবারে জেলেও ঢুকাবে না, এবারে কবরস্থান পাঠাবে। ওদের স্লোগান আছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। ওদের স্পষ্ট বক্তব্য, তোমাদের কবরস্থান পাঠিয়ে দেবে। এখনো সুযোগ আছে। কোরআন বলছে ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খবরদার তোমরা পরস্পরের ঝগড়া করো না, তাহলে তোমাদের সমস্যা কি হবে? ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, বুজদিল হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনের অন্তর থেকে তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে। তোমাদের এখন গ্রেফতার করতে ভয় করবে যদি ঐক্যবদ্ধ থাকো, কিন্তু বিচ্ছিন্ন থাকলে বুঝবে ও রহমানের সাথে কেউ নাই, ওরে জেলখানায় পুড়ে পিটাও। 7 মাস পর্যন্ত আমাকে মোটা মোটা বেরি লাগিয়ে তারপরে বরগুনা কারাগারে রেখেছে। মশারি নাই, মশা ঝাঁকে ঝাঁকে মশা, ফ্যান নাই, অন্ধকার, গরমে চামড়া পুড়ে গেছে। 7টা মাস পর্যন্ত এরকম রেখে যখন দেখছে আর বাঁচবে না তখন ঢাকা চালান করেছে। তারপর আমাকে একা নির্জন বাসায় রেখেছে যুগ যুগ ধরে। সে 1 যুগ পর্যন্ত একটা ব্লক আমার জন্য ফাঁকা করেছিল। কেন? আমি কি অপরাধ করেছিলাম? আমাকে ওরা কেন গ্রেফতার করেছিল? মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, ঐক্যবদ্ধ থাকো। হ্যাঁ, ইসলামের মধ্যে অনেক ফেরকা তৈরি হবে। আল্লাহর নবী সেই বিদায় হজের ভাষণে যখন কথা বললেন স্পষ্ট, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলেছেন, সেটা আমাদের মনে রাখতে হবে। কিছু দাজ্জাল তৈরি হচ্ছে আমাদের সমাজে ইসলামের মধ্যে বিভিন্ন বিভক্তি তৈরি করার জন্য। গোলাম আহমদ কাদিয়ানী প্রথম দিনই নবী দাবি করে নাই, প্রথম দিন দাবি করেছে একজন আল্লাহর ওলি, তার উপরে ইলহাম হয়। কি হয়? ইলহামের দলিল আছে। আপনাদের এই অঞ্চলে বোধহয় কোন একজন নব্য কাদিয়ানী তৈরি হয়েছে, ইমাম মাহমুদ। ইমাম মাহমুদ তৈরি হয়েছে, তার কাছে ইলহাম হয়। ইমাম মাহদী আসার আগে নাকি একজন এরকম ইমাম আসবে। এই বাটা হাদিস তোরা পড়ো না আমরা পড়ো। ইমাম মাহদী আসার আগে ইমাম মাহমুদ নামে কোন ব্যক্তি আসবে কোন দলিল নাই, সম্পূর্ণ শিয়াদের তৈরি করা। এটা হচ্ছে মাহমুদ নামে একজন শিয়া ইমাম ছিল, জনগণ তার থেকে বিচ্ছিন্ন ছিল হাসিনার মতো। তোর হাসিনা যেমন নিজেকে রাবেয়া বসরি বানাইলো না, কওমি জননী বানাইলো, ঠিক ওই মাহমুদ করলো কি, ওর দরবারে আলেম দিয়ে হাদিস তৈরি করলো। এই ইমাম মাহমুদ, হাদিসে আছে ইমাম মাহাদির আগে একজন ইমাম গজাবে, সেই ইমাম মাহমুদ ইমাম মাহাদিকে পরিচয় করিয়ে দিবে, আমি সেই লোক, আমি সাধারণ লোক না। আমি আপনাদের বলতে চাই, ইমাম মাহাদি কোনো ব্যক্তির নাম না। যখন মুসলিম উম্মার একটা করুণ অবস্থা চলে যাবে, তখন হারাম শরীফে মক্কাতে ওই সময়কার বিজ্ঞ আলেমরা বসবেন, পরামর্শ করে একজনকে ইমাম বানাবেন, বলবেন যে আপনি আমাদের ইমাম, আনতা ইমাম আল মাহদি, আপনি হেদায়েত প্রাপ্ত ইমাম, তাকে দায়িত্ব দেওয়া হবে। এই 1 মুহূর্ত আগ পর্যন্ত সে নিজেও জানবে না সে ইমাম মাহদি। তাহলে যখন সে নিজেই জানেন ইমাম মাহদি, তাহলে তাকে পরিচয় করে দেওয়ার জন্য কোন ইমাম মাহমুদ আসবে? সে কি ইমাম মাহমুদের শয়তান? ওহি আসে না, ওহি শয়তানের পক্ষ থেকে আসে। স্পষ্ট আয়াত আছে কোরআনের, ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়া
আউলিয়াইহিম ওয়া ইন্নাশ শায়াতিন, কি বললাম? ওয়া ইন্নাশ শায়াতিন, শয়তানগুলো লাইউহুনা, নিশ্চয় ওহী করে থাকে, ইলা আউলিয়াইহিম, তার ওলিদের কাছে। শয়তানেও কি করে? শয়তানে ওহী করে কেমন? ইলহাম করে, অন্তরে ঢুকাই দেয়। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফুজুরাহা আগে, তাকওয়াহা পরে। তার মানে শয়তানের ইলহাম বেশি হয়। ইলহাম আছে কিন্তু বেশি ইলহাম কার থেকে হয়? ওহী দুই রকম, একটা হচ্ছে ওহী মিনাল্লাহ, আর একটা হচ্ছে ওহী মিনাশ শাইতান। ওহী কোরআন এবং হাদিসের পরিপন্থী যদি কোনো ইলহাম হয়, সেই ইলহাম আল্লাহর পক্ষ থেকে নয়, সেই ইলহাম। এরা গাজওয়াতুল হিন্দের কথা বলে। গাজওয়াতুল হিন্দের উপর আমার লেকচার আছে, হাদিস আছে এর উপরে। কিন্তু মনে রাখবেন, গাজওয়াতুল হিন্দ কখন হবে? আল্লাহর নবী তার দিন ক্ষণ তারিখ নির্ধারণ করেন নাই। শুধু এই গাজওয়াতুল হিন্দ নয়, কিয়ামতের অনেক লক্ষণ হাদিসে বর্ণিত আছে। লক্ষণ পাওয়া গেলেই যেটা হয়ে গেছে, বিষয়টা এরকম না। একটু ভালো করে বুঝুন বিষয়টা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে, আবার বলা হয় এরা আমার লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছে। ওই গাধা, তোর উদ্বুদ্ধ হইতে বলছে কিনা? তুই এবার লেকচার বুঝিস? এক লোক বাচ্চা তার বাপকে জিজ্ঞেস করে, আব্বু তোমার শালা, মানে আমার মামা, তোমার শালা দেখতে কেমন? বাপের জিজ্ঞেস করলো যে তোমার শালা দেখতে কেমন? তো বাপে বললো, তোর বাপের শালা দেখতে কালা। তোর বাপের শালা দেখতে কালা, অর্থাৎ ওর মামা দেখতে কালা। এখন রাস্তায় যারে দেখে তারই কয়, তু মেরে বাপ কা শালা কেউকে তু কালা, তুই আমার বাপের শালা, কারণ তুই যে কালা। কথা কি ঠিক আছে? কালা হইলেই কিভাবে শালা হইবে? এই কালা হইলেই কিভাবে শালা হইবে? শালা হইতে হইলে কি হইতে হইবে? এই শালা হইতে হইলে কি হইতে হইবে? কিন্তু কালা হইলে কি হবে না? আলামত के लिए जी আলামত শর্ত नहीं है, जी আলামত के लिए আলামত জরুরি है। জি আলামতের জন্য আলামত জরুরি। শালা হইতে হইলে কালা হইতে হইবে, কিন্তু আলামত के लिए জি আলামত জরুরি नहीं है। কালা হইলেই শালা হওয়া জরুরি। কাজে কিছু লক্ষণ পাইলেই তাই তো এসে গেছে, ইমাম মাহদী এসে গেছে, এই গাজাতুল হিন্দ শুরু হয়ে গেছে, একবার ফটকা বাজা যেরকম। পরিষ্কার রাখতে হবে উমুরে তাকওয়িনিয়াত, যেসব বিষয় ভবিষ্যতে ঘটবে, আল্লাহর নবী যে ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী করেন নাই, নির্ধারণ করে দেন নাই। ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু সময় তারিখ নির্ধারণ করেন নাই, সেইগুলোতে সময় তারিখ নির্ধারণ করার অধিকার কারো নাই। যদি কেউ সময় নির্ধারণ করে দেয়, বুঝতে হবে সেও দাজ্জাল, সে মিথ্যাবাদী। আল্লাহর নবী পরিষ্কার সাবধান করেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, আমার উম্মতের শেষ দিকে অসংখ্য দাজ্জাল বের হবে। অসংখ্য দাজ্জাল একটা না, ওই আসল দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, ক্ষেত্র তৈরি করার জন্য, খ্যাত বানাবার জন্য অসংখ্য নকল দাজ্জাল আসবে। এরা করবে কি? ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে। কি নিয়ে আসবে? বোঝা গেল হাদিস পড়া দাজ্জাল। কোন দাজ্জাল? এগুলো হাদিস পড়া দাজ্জাল। হাদিস দিয়ে দলিল দিবে। কেমন হাদিস? মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন হাদিস তারা বলবে যে হাদিস তোমরা কোনোদিন শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। জাল হাদিস, মিথ্যা হাদিস বুখারীতে নাই, মুসলিমে নাই। আছে কোথায়? কিতাবুল ফিরদাউস। কোথায় আছে? শিয়াদের কিতাব। এই শিয়াদের কিতাব থেকে উম্মার মধ্যে ফিরকা তৈরি করা হচ্ছে। আমি স্পষ্ট, যেসব ছেলেরা বিভ্রান্ত হয়েছে, তওবা করো, ফিরে আসো। এরকম কোন বিষয় নেই, এগুলো সব শিয়াদের জাল হাদিস। শুধু এটা না, ইমাম মাহদী আসলে আসমানে খবর হয়ে যাবে, আসমান থেকে ঘোষণা আসবে নাকি, হাযা খলিফাতুল্লাহ মাহদী ফাত্তাবিউহু,
এই মুসলমান শুনে রেখো, ইমাম মাহদী এসে গেছে, তোমরা তার অনুসরণ করো। এই গাধা, আল্লাহর নবী যেদিন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, দান শহীদ করেছিল উহুদের ময়দানে, সেই সময় কি আসমান থেকে ঘোষণা হয়েছিল, এই খবরদার তায়েফবাসী, ইনি হচ্ছেন আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার বেয়াদবি করবি না, এমন করে ঘোষণা আসছিল? নবীর জন্য ঘোষণা আসে না, আসবে মাহাদির জন্য না? কি মুসিবত! জেনে রেখো, তোমার ওলি বুজুর্গের চেয়ে আল্লাহর নবীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবীর সামনে দিয়ে কেউ চললে, কেউ নবীর মতামতের বিরুদ্ধে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আগে দিয়ে অগ্রগামী হয়ো না। কে বলেছেন? শুধু তাই নয়, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, তাসবিহ, তাহলিল, জিহাদ সব কিছু বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বললে কি হয়ে যাবে? সব বরবাদ হয়ে যাবে। কে বলেছেন? শুধু এ পর্যন্তই নয়, নবী রাতের বেলায় তাহাজ্জুদ পড়ছেন, পা ফুলে যাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে যাচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, আপনি রাতের বেলায় ইবাদত করছেন, পা ফুলে যাচ্ছে, আপনি কিছুক্ষণ ঘুমান, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি, আপনি যেরকম সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমান্ত দেখলে খুশি হয়ে যাই। ধরে বলুন সুবহানাল্লাহ। কি মুহাব্বত নবীর সঙ্গে, কি মুহাব্বত নবীর সঙ্গে। আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবীকে উদ্দেশ্য করে যখন উহুদের ময়দানে লোহার টুপির উপরে সজোরে আঘাত করা হলো, লোহার টুপিটা ভেঙে আল্লাহর নবীর গালে আঘাত করে দাঁত দুইটা পড়ে গেছে, লোহাটা ভেঙে দাঁতের মধ্যে রয়ে গেছে। একটু দাঁতে ব্যথা হলে কি কষ্ট পাও? আল্লাহর নবীর দাঁত ভেঙে লোহা ঢুকে পড়েছে, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন? কেন ফিরান নাই? ভালো করে বুঝুন, কেন ফিরান নাই? যাতে করে কোন ব্যক্তি বুঝতে না, বলতে না পারে আমাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের যুদ্ধ করার দরকার নেই, আমাদের ফুদিলি ইসলাম কায়েম হয়ে যাবে, আমাদের বুজুর্গ তাকালে চেহারা দিয়ে ইসলাম কায়েম করে ফেলবেন। এইরকম বিষয় যাতে কেউ বলতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তায়েফে মার খাইয়েছেন। আল্লাহর নবীকে 3 বছর পর্যন্ত কারাবন্দী হতে হয়েছে। আল্লাহর নবীকে উহুদের ময়দানে দান শহীদ করতে হয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আদর্শ স্থাপন করেছেন। আল্লাহ পরিষ্কার বলেছেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলছেন, কে বলছেন? কি বলছেন শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে প্রবেশ করে যাবে, জান্নাতে ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এই পরিস্থিতি আজকে চতুর্দিক থেকে আসছে। এই পরিস্থিতি ফিলিস্তিনে, এই পরিস্থিতি আরাকানে, এই পরিস্থিতি
কাশ্মীরে আজকে চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে, আকাশ বাঁকা বাতাস ভারী হয়ে যাচ্ছে মজলুমানদের ফরিয়াদে। আজকে বাংলাদেশের কারাগারগুলো থেকে আওয়াজ আসছে, হারুনে জাহাজ সাহেবকে বলা হচ্ছে একটু আমাদের বের করেন, রহমানী সাহেবকে ফোন দিচ্ছে, ভাই আপনারা বের হয়ে গেলে আমাদেরকে বের করছেন না। এই যে ফরিয়াদগুলো জবাব কে দিবে? কোরআন বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলিম যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যুদ্ধ করছো না, লড়াই করছো না আল্লাহর রাস্তায়। ওই সমস্ত নির্যাতিত নিপীড়িত নারীদের জন্য, অসহায় পুরুষদের জন্য, শিশুদের জন্য, আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুন, যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, ওলি নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আহ্বান আসছে কাশ্মীর থেকে, এই আহ্বান ফিলিস্তিন থেকে, এই আহ্বান আরকান থেকে, এই আহ্বান বাংলাদেশের প্রত্যেকটা জেল থেকে। ও আমার যুবকেরা, আহ্বানের জবাব তোমাদেরকে দিতে হবে। ফির তুঝে একবার করনি है जहां की राहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारबान, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ওঠো আর আগে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সাহায্য করা মালিককে। तुम दिए बाद मुखालिफ से न घबरायो क़ौम, तुम दिए बाद मुखालिफ से न घबरायो क़ौम, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে ঊর্ধ্ব গগনের বাস পাখি সমতুল্য যুবকেরা, তোমরা ঝড়ো হাওয়া দেখে ভয় করো না। এই ঝড়ো হাওয়ার তালে তালে পাখি যেমন আকাশে উঠতে থাকে, ঠিক তোমাকেও সকল বাধা বিপত্তি অত্যাচার জুলুম নির্যাতনের মোকাবেলা করে আল্লাহর দিনের পথে এগিয়ে যেতে হবে। সাহায্য করবে কে? सबक पढ़ फिर अमानत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।